কেউ শুনলো না, কেউ দেখলো না, কেউ বুঝলো না, কেউ দেখলো না, কেউ শুনলো না, কেউ বুঝলো না। তোমার দিলের খবর জানেন কে? দিলে দিলে পয়সা শুধু বললাম মালিক যা করেছি ভুল করেছে, এতদিন পর্যন্ত যা করেছি ভুল করেছি, আল্লাহ ব্যবসা করতে মিথ্যা বলেছি আর বলবো না। চোখের সামনে আমার পাশের দোকানদার কবরে চলে গেল, চোখের সামনে আমার বন্ধু কবরে চলে গেল, খেলার সাথী আজ কবরে শুয়ে আছে, লেখাপড়ার সাথী আজকে কবরে চলে গেল। জানি না মালিক কোন দিন আমার ডাক আসে। মালিক আমি তওবা করলাম, আর জীবনে কোনোদিন মিথ্যা বলবো না, আর জীবনে কোনোদিন বাপে কম দিব না, আর জীবনে কোনোদিন কোনো মানুষে ঠকাইব না। এই কথাটা তুমি দিলে দিলে এখানে বসে বলতে দেরি। আল্লাহ তোমার নাম মুহূর্তের ভিতরে অলির খাতায় লিখতে দেরি হবে না। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তো সাজাওয়ার খুদাই তো খুদাবন্দে আমি নি তো খুদাবন্দে ইয়াসারি তো খুদাবন্দে জামি নি তো খুদাবন্দে সামাই তো রহিমি তো করিমি তো সামিঈ তো বসিরি তো মুইদ্দি তো মুদিল্লি তো মালিকিল আরশি বজাই বরি আদু খুরদন ও খুফতন বরি আদু তুহমতে মরদন বরি আদ বিমু উবিদি বরি আদ রঞ্জ বালাই। এত দয়া এত মায়া, এত দয়া এত মায়া, এজন্যই তো আল্লাহ পাক জমিনে ধমক দেয়া কই, জমিন আমার বান্দার বিরুদ্ধে তোরা কেউ নালিশ দিবি না। আমার বান্দা যত গুনাহ করুক না কেন, কখন কোন টাইমে তার দিলটা নরম হয়ে যায়, কখন কোন আলেমের পাশে বসে দিলটারে নরম করে দেয়, আর দিলে দিলে আমি আল্লাহর কাছে কান্দে, আমি কিন্তু মুহূর্তের ভিতরে তার সব গুনাহ মাফ করে ওলির খাতায় তুইলা দিব। ওতে তোমরা জমিন আমি আল্লাহর কাছে বান্দা বান্দির বিরুদ্ধে নালিশ দিবি না। জমিন প্রতিদিন আল্লাহর কাছে এইভাবে নালিশ দেয়, আলা কুল্লা ইয়াউমিন বাল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, জমিন প্রতিদিন কয় মালিক আর কত আমি জমিনের উপরে গুনাহ দেখব, মালিক আমার উপর দিয়ে জালেম যখন পায়ে খাইটা খাইটা যায়, আমি জমিন তার পায়ের কদম আর কত সইব। ও মালিক আর কত আমি অন্যায় দেখব, আর কত গানের আওয়াজ সইব, আর কত তোমার নাফরমানি আমি জমিন দেখব। আসবিরু ইলা মাতা আসবিরু, আমারও তো একটা ধৈর্য আছে মালিক, আর কত ধৈর্য ধরব। আমি দেখতেছি না ফরমান আমার উপর দিয়া হাইটা হাইটা দাপট দেখায় দেখায় যায়, জালেম দেখতেছি আমার উপর দিয়া জুলুম করে করে যায়। আল্লাহ আমি জমিন আর কত দেখবো, আর কত সইব। আবতালিউ ইবনা আদম ফি কারি, আমারে অনুমতি দাও ওই জালেম রে আমি গিলে ফেলি। আল্লাহ অনুমতি দাও আমি ওই 5 তলা 10 তলা বিল্ডিং গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দেয়, আল্লাহ কয় শুধু জমিন না, ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগর গুলি প্রতিদিন আল্লাহর কাছে এইভাবে আবদার করি। কক্সবাজার সমুদ্র সৈকত কতজন যায় গুনার আসর বসায় দেয়, এত বড় সাগর মুহূর্তের ভিতরে আল্লাহ চাইলে পরে দুনিয়া ডুবাইয়া দিতে পারে। সিডর হলো বাংলার মানুষ দেখছে কত মানুষ মরল। মাঝে মাঝে এরকম সাগর উশৃঙ্খল হইয়া কখনো কখনো ছুটে চলে। আল্লাহ কই এরকম একদিন 2 দিন না, সাগরের প্রতিদিন আমি আল্লাহর কয় মালিক আমার সাগরের পারে যে অন্যায়গুলা জালেমগুলি করে, যে গুনার আসর দ্বারা বসায়, আমি সাগর আর কত সইব, অনুমতি দাও আমি সাগর জমিনটারে পাক বানিয়ে দিই। এই না পাক জমিন
গুনাহগারের কারণে নাপাক হয়ে গেছি। আল্লাহ নাপাক জমিনে আমি পাক বানায় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সবাইকে ধমক দিয়ে কইরে, জমিন থাম থাম। এখনো জমিনে আমার এমন কিছু বান্দা বান্দি আছে যাদেরকে আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি। আমি আল্লাহ দেখি কি পরিমাণ গুনাহ জমিনে হয়, কি পরিমাণ অন্যায় হয়, কি পরিমাণ জুলুম হয়। আমি দেখি মসজিদে কয়জন নামাজে যায় আর নামাজের বাইরে কয়জন থাকে। আমি আল্লাহ সব দেখতেছি, এরপর ধরি না কেন জানোনি? এই মানুষকে আমি আল্লাহ আমার সকল সৃষ্টি জীবের ভিতরে সবচেয়ে বেশি আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইলেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমার আপনার আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানাই নাই রে যুবু। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া তোমারে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম, এই কপালটার এত দাম। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বলল হয় না। আমি আল্লাহ এত দামি কপাল নিজের হাতে বানাইছি। এরপর কেন ধরি না জানোনি? জমিনে এখনো 4 শ্রেণী আছে। এই 4টা শ্রেণী জমিনে যতদিন থাকবে ততদিন আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। জোরে বলি সুবহানাল্লাহ। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল-আতফালু রুদ্দা ওয়াল-আনআমু রুদ্দা লাজাআলতুস সামাআ হাদিদা ওয়াল-আরদা খাফসাফা ওয়াত-তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জমিনের ভিতরে এখন এমনও কিছু আমার বান্দা বান্দি আছে, চুল দাড়ি সাদা হয়ে গেছি, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, গায়ে তার শক্তি নাই, কিন্তু এরপরও আমি আল্লাহরে কষ্ট করে করে সেজদা দেয়। সেজদা দিতে কোমর বাঁকা করতে পারে না, রুকু করতে গেলে তার কষ্ট হয়। এরপরও আমার কিছু বান্দা বান্দি যাদেরকে আমি আল্লাহ বৃদ্ধ বানাই দিছি, এই বৃদ্ধ বয়সেও কষ্ট করে যখন আমার সেজদা দেয়, তার সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায়। ওয়াশ-শাবাবু খুশা, আল্লাহ পাক বলেন 2 নম্বর হলো জমিনে এমনও কিছু যুবক, এমনও কিছু যুবক পাওয়া যায় যৌবনের পাগলামি করে না, যৌবনে সে গুনার কাজে যায় না, যৌবনে বাপ মার সাথে বেয়াদবি করে না, অথচ যৌবনের চাহিদা ছিল অন্যায় করা, জুলুম করা, যৌবনের চাহিদা ছিল মারধর করা, যৌবনের চাহিদা ছিল জিনা ব্যভিচার করা, যৌবনের চাহিদা ছিল গানের আয়োজন করা। কিন্তু না, জমিনে এমনও কিছু যুবক আছে সর্ব সেক্টরে, সর্ব জায়গায়। আল্লাহ বলেন এরা যৌবনে মসজিদে তারা পাওয়া যায়, যৌবনে রমজানে রোজা রাখতে দেখা যায়, যৌবনে বাপ মার সেবা করতে পাওয়া যায়, যৌবনে মুরব্বীদের শ্রদ্ধা করতে তারা দেখা যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে আমার নবীর সুন্নাত দেখা যায়। ওই যুবক যখন আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেরে বাঁচায়, তার কলিজার দিকে তাকাইল, জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াল আতফালু রুদ্দা, জমিনের মধ্যে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চার কোনো গুনাহ নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, বাচ্চাটার উপরে শরীয়তের কোনো বিধিবিধান এখনো জারি হয় নাই,
শিশু বাচ্চাগুলি নিষ্পাপ মাসুম ফেরেশতা সমতুল্য। ওই বাচ্চাগুলি ওরা গুনাহ যদি করে তো করছে তার বাবা, করছে তার মা। মার গুনার কারণে, বাবার গুনার কারণে জমিনে গজব আসতে চায়। এই গজবের ভিতরে এই শিশু বাচ্চাটাও পইরা যায়, অথচ ওর কোনো অন্যায় নাই, ওর কোনো অপরাধ নাই। আমার ওই নিষ্পাপ অবুঝ বাচ্চাটা, বান্দাটা যখন টুট ভাঙ্গে ভাঙ্গে বিপদে পড়ে কান্দে, তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। 4 নম্বর আল্লাহ বলেন ওয়াল আনআমু রুদ্দা, জমিনের মধ্যে কিছু পশু পাখি আছে, জীব জানোয়ার হাইওয়ানাত আছে, এদের উপরে শরীয়তের কোনো বিধি বিধান নাই। গরু ছাগল হাঁস মুরগির উপরে নামাজ নাই, রোজা নাই, এদের কোনো অন্যায় নাই, অপরাধ নাই। যদি জমিনে গজব নেমে আসে রে জমিন, এই সাগর, যদি তোরা এই জমিনের মধ্যে কোনো বিশৃঙ্খলা, কোনো গজব দাও, তোমরা যদি জমিনের মধ্যে কোন ধরনের মানুষের উপরে এমন আসমানি জমিনি বিপদ নিয়ে সামনে হাজির হও, গরু ছাগলগুলি এরাও গজবে পইরা যায়, অথচ এদের কোনো অন্যায় নাই, অপরাধ নাই। এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য গরু ছাগল হাঁস মুরগি পালেন, ঘরে পালবেন, গরুটারে অহেতুক মারবেন না। এ যুবক, প্রয়োজন ছাড়া হাইওয়ানের উপরে হাত উঠায়ও না। হাইওয়ান বুঝে না, কিন্তু আল্লাহ বলেন হাইওয়ানের খাতিরে আমি আল্লাহ তোমাদেরকে খাওয়া। শিশু বাচ্চাটারে মাইরো না, ঘরের অবুঝ শিশু বাচ্চাদের ধমক দিও না।